ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথম চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর আপনাদের কাছে সবচেয়ে দ্রুত পৌঁছে যায়। তো যে বিষয় নিয়ে কথা বলছি, আপনারা প্রত্যেকে জানেন যে এই মুহূর্তে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ চলছে 2022 ডিএলএড ব্যাচের। সেখানে আমাদের চ্যানেলে অষ্টম অর্থাৎ নাম্বার 8 ইন্টারভিউ এক্সপিরিয়েন্স বা ইন্টারভিউ অভিজ্ঞতা আমরা শেয়ার করছি। আজকেই ছিল অর্থাৎ 5ই মার্চ বোর্ড নাম্বার 4, সেই টাফেস্ট বোর্ড। সেখানে একজন প্রার্থী তার ডেমো শুনে 3 বোর্ড মেম্বার কিন্তু হাততালি দিতে শুরু করেছিলেন এবং সেই সাথে বেশ কয়েকবার কিন্তু তাকে প্রশংসাও করেছিলেন তার ডেমনস্ট্রেশনের জন্য, কারণ সে একটু ব্যতিক্রমীভাবে সে প্রিপারেশন নিয়েছিল ডেমোটা দেওয়ার জন্য। তো আমরা দেরি না করে তার মুখ থেকে শুনে নিই যে তার সাথে আজকে কী কী অভিজ্ঞতাটা হচ্ছে। হ্যাঁ, সকাল থেকেই তো শুনছিলাম 4 নম্বর টেবিল খুব কড়াকড়ি ভাবে দেখছে এবং 3 জন ম্যাম ছিল। যেটা বার হচ্ছে সব মুখ চোখ মুখ দেখে আমার নিজেদের ভয় লেগে যাচ্ছিল যে কি হবে তার ঠিক নেই। হুম। এক কেউ বলছে গোলাপ থেকে এই ধরেছে, কেউ ওই ধরেছে, সে নানান রকম অবস্থা। যাই করে শেষে আসলো সময়, আমার আমার তো ছিল শেষের দিকে হুম। 5:30টার পর পর। তো ডাকলো, গেলাম। যাওয়ার পরে দেখাই যাচ্ছে যে আমি যে আসবো বা কিছু আমার বলার আগে ওনারা বলছে আসুন আসুন। আমি সে মানে বাইরে থেকে হাত জোড় করে ভিতরে ঢুকে গেলাম। হ্যাঁ, আচ্ছা। যে ওনার যখন আসুন বলছেন তখন আর আমি আর আসবো না বলে আমি সরাসরি 2 হাতে নমস্কার করে ভিতরে ঢুকে গেলাম, গিয়ে ওই নমস্কার। পারমিশনটা নিতে হয়নি, এই তো। হ্যাঁ হ্যাঁ, পারমিশনটা নিতে ওনারাই তো বলছেন যে আসুন। তাও আমি বলছি হ্যাঁ ম্যাম আসছি। হ্যাঁ, বেশ। তারপরে? আচ্ছা, বসুন বসুন। আহ, আমি দুবার একজন ম্যাম বলেছে বসুন, আর একজন ম্যাম খেয়াল করেনি বসুন বলেছে, তাও ওই জন্য আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা। তখন আবার দুজন মিলে বললো বসুন, তখন আমি বসলাম। আচ্ছা। বসার পরে সই করুন। আপনার নাম কি? নাম বললাম। তার নামের অর্থ কি বাহ, বললাম। কমন কোশ্চেন হ্যাঁ। ইন্টারভিউ ক্লাস। আচ্ছা, আপনার ওনারাই বলছে এই নামে একজন এরকম বিখ্যাত ব্যক্তি আছে, ওনারা নিজের নিজের আলোচনা করছে। বাহ। আচ্ছা, কোথায় থাকেন? আচ্ছা, আর ওইটা কি আলোচনা করছিলাম? আমি যেটা বাংলাদেশের যে গায়কের কথা বলছিলাম সেটা কি? না, পাকিস্তানের আইয়ুব খান। পাকিস্তান, আচ্ছা, ওখানে বুঝতে পেরেছি। আচ্ছা, বেশ। হ্যাঁ, আমি যেটা বলেছিলাম যে হ্যাঁ, হ্যাঁ, পাকিস্তানের হ্যাঁ, তুমি ক্লাসে বলেছিল এটা। হ্যাঁ, তারপরে? হ্যাঁ। আচ্ছা, তারপরে বললো যে উম, ওই নামের মানে কি ওটা বললো, আর তারপর বললো যে কোথায় থাকেন। হুম। তা আমি সরাসরি বললাম ভনিতা নগরে ম্যাম, বসিরহাটে থাকি। বেশ। আর তারপরে বললো বসিরহাট মানে বসিরহাট কোথায়, বসিরহাট মানে কোথায়। আমি ভাবলাম যে আমি জেলাটা বলিনি বলে ওই জন্য মানে রিপিট করলো কোশ্চেনটা। তখন আমি আবার বললাম যে ম্যাম উত্তর 24 পরগনা জেলার বসিরহাট। বলছে দূর বোকা, ও বলেনি। আমি বলছে বসিরহাটের কোন জায়গাটায় থাকো। মানে সন্দেশখালি শুনতে চেয়েছিল নাকি মুখ থেকে? না না, আমি বললাম যে ভ্যাবলা চাপা পুকুরের মাঝখানে। তখন দুই ম্যাডাম কি মুখোমুখি এ করলো, বলছে ওই দিকটা তাহলে হবে, কলেজের ওই দিকটা। আচ্ছা, চেনে তার মানে। হ্যাঁ চেনে, এরকম একটা হবে যে কলেজের ওই দিকটাই হবে। তারপর? তারপরে বললো যে আচ্ছা আপনি কি করেন। আমি বললাম যে ম্যাম আমি বর্তমানে এরকম একটা জুনিয়র হাই স্কুলে পার্ট টাইমার হিসাবে নিযুক্ত আছি। বলছে বাহ, খুব ভালো। আবার পার্ট টাইমার বলেছো? হ্যাঁ, ভুল হয়ে গেছে। আচ্ছা, বেশ। তারপরে? হ্যাঁ, টেনশনে যেমন ভুল এমনি হয়ে গেছে। আচ্ছা, তারপরে বলছে যে আচ্ছা আপনি ওখানে কি পড়ান। তা আমি বললাম আমি ম্যাথ করাই, অঙ্ক করাই। তারপরে বললো আচ্ছা আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি। আমি বললাম আমার সাধারণ বিভাগে আমি স্নাতক ডিগ্রি অর্জন করেছি। কি সাবজেক্ট ছিল। তা আমি বললাম আমার ভূগোল ছিল, ইতিহাস ছিল। বলছে জেনারেল সাবজেক্ট, জেনারেলে পড়েছো তো আবার ভূগোল নিয়ে, খুব ভালো বলতে হয় তো। আচ্ছা, ডেমো দেবেন তো? ওখানে তো স্কুলে আপনি ম্যাথ পড়ান, তো এখানে কি করবেন, এখানে তাহলে কি ম্যাথ করাবেন না কি করাবেন। আমি ম্যাম আপনারা বলেন। বলছে তা তুমি কি করবো। আমি বলছি, আমি একটা ছড়া পড়াবো। ওই যে ছড়াটা লাস্ট আমি করেছিলাম না। আচ্ছা, যেটা নেচে নেচে পড়িয়েছিলে। হ্যাঁ, নেচে নেচে ওটা করেছি, এত খুশি হয়েছে। 3জনই সব এরকম হেলে দুলে হেলে দুলে হাতে তালি দিয়ে দিয়ে মাথা দুলে দুলে এ করছে। আচ্ছা, তাহলে তুমি ওটা হ্যাঁ একটু মানে টেনশনে ছিলে যে ওটা অ্যাপ্রিসিয়েট করবে না। আমি তো বললাম ওটা গেলে হ্যাঁ, ব্যতিক্রম মানে ওরা খাবে ব্যাপারটা। ব্যতিক্রম মানে ওনাদের সকাল থেকে আমি সেই দেখতে এটুকু পাচ্ছি যে যা। গ্যারান্টি দিয়ে বলছি যে ওই রকম ভাবে কেউ পড়ায়নি যতজন ইন্টারভিউ দিয়েছে। গ্যারান্টি। হ্যাঁ, আমি ওই দেখলাম যা আমি, আর তার আগে যখন আমরা ভেরিফিকেশন হচ্ছে সবার কাছে শুনে নিলাম আগাপিছু হুম। যে দাদা কি ডেমো দেবেন, কি ডেমো দেবেন।
ওই জীবজড়, হুম ত্রিভুজ, হুম তারপরে ওই আমাদের ছোট নদী, হুম মানে সব কমন ডেমো, 3-4 জন একই ডেমো দিচ্ছে, আর ওই শুনে শুনে কান ঝালাপালা হয়ে যাচ্ছে ওদের। হ্যাঁ, আচ্ছা, এবার আমি ওই সুন্দর করে বলতে বলতে আচ্ছা, এ, তুমি কি পুরোটাই নামিয়েছিলে যেটা আমাদের ক্লাসে হয়েছিল? পুরোটা না, পুরোটা নামাতে পারিনি। পুরোটা আমি এই যে আমার যে লাস্ট প্রথম যে একটা ছড়া ছিল, শেষে একটা ছিল। আচ্ছা, হ্যাঁ। প্রথমটাতে ছিল আমি আমার ওই পূর্ব পাঠের সঙ্গে সামঞ্জস্য করে তারপর ওতে ঢুকলাম মাছ বলে, তারপর সেই মাছের গল্প দিয়ে তারপরে হুম, মাছের ওই বোয়াল মাছে ঢুকলাম। হ্যাঁ, এখন ওই মাছের গল্পটা যে শেষ করলাম, যে বোয়াল মাছের এরকম গোঁফ থাকে, এরকম ছোট ছোট করে খায়, হুম, তখন একজন ম্যাম বলে আচ্ছা ঠিক আছে আপনি বসুন। তা আর একজন ম্যাম বলছে তা তোমার ছড়াটা তো শোনা হলো না। হ্যাঁ, তা আমি তখন আবার পারমিশন নিলাম ওনাদের, ম্যাম তাহলে আমি 2 লাইন বলি। তো তিনজনেই বললো হ্যাঁ হ্যাঁ বলো, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, বলো, ছড়াটা বলো। আচ্ছা, তখন ওনাদের পারমিশন নিয়ে আমি আবার সেই যে শেষের যে ছড়াটা, যে বোয়াল মাছের হ্যাঁ, হ্যাঁ, হাত, ওটা খুব চুনোপটি, ভালো ছিল। মৌরুলা তোরা, হ্যাঁ, তখন আবার নেচে নেচে আমি আবার অ্যাক্টিং করে আবার ওটা দেখালাম। তখন আবার বললো বাহ খুব ভালো হয়েছে, খুব ভালো। এবার বসেন। আর তো বসানো, বসানোর পরে আচ্ছা আপনি তো জুনিয়র হাই স্কুলে পড়ান, তো প্রাইমারি স্কুলে যে সমস্ত বই টই আছে সেসব কিছু জানেন? বলছে হ্যাঁ ম্যাম জানি। আচ্ছা বলেন তো ক্লাস 4-এর কি কি বই আছে? আমি বললাম যে না 8টি বই আছে। এবার 8টি বইয়ের নামগুলো আমি সব পরপর বলে দিলাম। হুম। তারপর বললো ঠিক আছে আসেন। আমি আবার ওই ধন্যবাদ দিয়ে পিছন ফিরে আবার এই পিছন করে চলে আসলাম। পিছনে না দেখি। হ্যাঁ, পিছনে যাক, না থাকি মানে ওনাদের দিকে মুখ করে আমি আমি ব্যাগে চলে আসলাম, মানে আচ্ছা, ওনার দিক দিয়ে পিছন করেনি। আচ্ছা, আচ্ছা। যাই হোক, উল্টো হয়ে গেছে। যাক, ঠিক আছে। শেষ দেখাটা ওইভাবে হয়েছে। মোটামুটি বলো, কেমন তোমার এক্সপেরিয়েন্স তুমি শেয়ার করলে, বা তুমি বলো তুমি কতটা স্যাটিসফাই ইন্টারভিউ দিয়ে? না, আমার সঙ্গে যেভাবে ওনারা করেছে বা আমি তো দেখতে পাচ্ছি আমি পুরোপুরি স্যাটিসফাইড। মানে অ্যাপ্রিসিয়েট করেছি এটা। হ্যাঁ হ্যাঁ, এবং বারবারই ওনারা বলছে বাহ খুব ভালো হয়েছে, খুব ভালো। হ্যাঁ, 2-3 বার বলেছে এই কথাটা। না, না, ভালো তো। তোমাকে তো ওটা দেখে আমি বললাম ক্লাসে যে তোমার এই জিনিসটা, মানে আমি তো বলছি যতজন দিয়েছি কেউ এটা করেনি, এই করার দুঃসাহসটা কেউ পাবে না। তুমি যে ব্যতিক্রমে করেছো, আর এটা ওনারা নেবেনি। ঠিক আছে, তো এটা তো আগের থেকে আমি তো সিলমোহর দিয়ে রেখেছিলাম। যাক, ভালো হ্যাঁ, হয়েছে। এবারে ওনাদের তো সব তিনজনই মহিলা, মানে নিজেদের নিশ্চয়ই বাচ্চা আছে। বাচ্চাদের ঘুম পাড়ানোর ক্ষেত্রে বা গান বলার ক্ষেত্রে এই সমস্ত ওনারা মানে তুমি বলেন বা। ব্যক্তিগত আসরে নেমে পড়ো না, তুমি আমাকে বলো তুমি স্যাটিসফাই। আর এই যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এবং ওই ওনারা যেভাবে হাত পা দোলাচ্ছিলেন, মাথা দোলাচ্ছিলেন না, আর হাতে তালি মারছিলেন, ওই জন্য আমি বললাম যে ওনাদের ভালো লেগেছে, হাতের উপর হাত দিয়ে বিয়ে করছিলেন, ওই জন্য আমি মনে হচ্ছে মানে ভালো। মনের থেকেই খুব আচ্ছা, চলো, স্যাটিসফাইড। তোমাকে আমি দুটো কোশ্চেন করি, এটা নিয়ে একটা ভিডিও বানাবো। তুমি বলছি যে আমাদের এই যে ছোট্ট ইনস্টিটিউশনে পড়ে কতটা উপকার পেয়েছে এটা বলো। না, যথেষ্ট উপকার হয়েছে। ওই যে খাতা টাতাগুলো তৈরি করেছি ওতে অনেক উপকার হয়েছে। বেশ। আর তোমার সাথে মনে হয় আরো কয়েকজন ছিল, তাদেরকে আজকে পরীক্ষা ছিল না কবে ছিল? তোমাদের একটা গ্রুপ ছিল যে? না না, ওরা তো ওই ওদের ওরা মানে কালকে আছে ওদের, ওই কি আচ্ছা, রাকেশ আচ্ছা, টাকেশ ওদের আছে কালকে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ঠিক হুম। আছে, ভালো হয়েছে ইন্টারভিউ। এখন দেখা যাক ভগবান তোমাদের জন্য কি লিখে রেখেছে। যদি হ্যাঁ, আপনি শুনে কি মনে করলেন, ওনারা যে ওইভাবে বললেন আর ওই যে করলেন, না, না, কি মনে হচ্ছে? আমি তো তোমার ইন্টারভিউ যথেষ্ট ভালো যাবে এটা তো আমি আগেই প্রেডিক্ট করে বলেছি। আর এই জিনিসগুলো সত্যিই মানে আমাদের এডুকেশন সেক্টরে দরকার। প্রাথমিকে এই যে সাদামাটা পড়াশোনা না করি, যদি একটু এরকম চার্মিং ভাবে পড়ানো যায়, একটু এনার্জেটিক ভাবে যদি বাচ্চাদের শেখানো যায়, খুব ভালো। মানে এগুলো তুমি আজকে ইন্টারভিউ বোর্ডে দিলে, যখন তুমি স্কুলে যাবে সেই সেম ভাবে যদি তুমি পড়াও না, ওখানের যিনি প্রধান শিক্ষক থাকবেন তিনি অ্যাপ্রিসিয়েট করবেন। পরিবারের অভিভাবকরা দেখবেন অ্যাপ্রিসিয়েট করবে। আর এই স্বপ্ন পূরণের একদম দোরগোড়ায় পৌঁছে গেছে, এটুকু বলে দিচ্ছি। ঈশ্বরকে ডাকো, যদি সবকিছু ঠিকঠাক থাকে কয়েক মাসের মধ্যে স্কুল জয়েন করছো পার্মানেন্ট ভাবে। ঠিক আছে, ঠিক আছে, চলো, পরে আবার কথা হবে। হ্যাঁ, আর দুটো ঠিক কল আছে। অ্যাটেন্ড করে নি। ঠিক আছে। ঠিক আছে। তো আপনারা শুনলেন তার ইন্টারভিউ অভিজ্ঞতা কেমন ছিল, ডেমনস্ট্রেশন অভিজ্ঞতা কেমন ছিল। তো আমাদের একটা ছোট্ট ইনস্টিটিউশন আছে যেখানে আমরা অনলাইন ক্লাস প্রোভাইড করে থাকি ইন্টারভিউ ক্লাস এবং ডেমনস্ট্রেশনের জন্য। যারা যোগাযোগ করতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে যুক্ত হয়ে যান। ফার্দার ইনফরমেশন বা কবে থেকে ব্যাচ শুরু হচ্ছে নতুন ব্যাচ, সেটা আপনারা সেখানে জেনে যাবেন। ধন্যবাদ।